বলবো? সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের এ থানার অফিসার ইনচার্জ, আমাদের অভিভাবক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের বড় ভাই জনাব আফজাল হোসাইন, এ থানাতে আরো যারা দায়িত্বশীল আছেন, প্রশাসনের অন্যান্য যে ভাইরা এসেছেন আজকে মাহফিলে, ওয়েলকাম জানাচ্ছি কোরআনের অনুষ্ঠানে। বিশ্বনবী জানিয়েছেন দুইটা চোখ জাহান্নামে যাবে না, তার ভেতরে এক নম্বরে ওনারা যারা জনগণের জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জেগে পাহারা দেয়। ওনারা যদি দায়িত্ব পালন না করে কি অবস্থা দাঁড়ায় আপনারা আগস্টের 6, 7, 8 তারিখ আমরা টের পেয়েছি, এখনো টের পাচ্ছি, মানে এখনো আমরা স্বস্তিতে অন্তত পুরা নিরাপত্তায় নেই। কারণ সম্পূর্ণ নিরাপত্তা পাওয়ার জন্য যে কাজগুলো আঞ্জাম দেওয়া দরকার এখনো সেই কাজ এ দেশে শুরু হয়নি। নিরাপত্তা, স্বস্তি, শান্তি এগুলো দেওয়ার একচ্ছত্র মালিকানা প্রশাসনের। একটু জোরে বলে। আর আল্লাহ দেবে কাদের? আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ইলা আখির আয়াহ। সূরা আনআম 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানের সাথে যারা শিরক এবং জুলুম মিশ্রণ করে না। কোরআনে কারিমে সূরা ইউনূসের ভেতরে আমি পড়েছি সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা। সূরা মরিয়মে আছে এটা। কিয়ামতের দিন যেদিন আল্লাহ পুলসিরাত মানুষকে পার করতে দেবেন, এটা পুলসিরাতের আয়াত। আপনারা অনেকে পুলসিরাত সংক্রান্ত আয়াত খুঁজে পান না, যে পুলসিরাতের আয়াত কোরআনে। সেদিন একজন বলছিল যে না, কোরআনে মনে হয় পুলসিরাতের কোনো আয়াত নেই। সূরা মরিয়ম এটা ৭০, ৭১, ৭২ এই আয়াতগুলো পড়বেন, দেখবেন পুলসিরাত সংক্রান্ত বিষয় এখানে আলোচনা করা আছে। কিয়ামতের দিন আল্লাহ পুলসিরাতটা বানিয়ে দেবেন জাহান্নামের উপর দিয়ে। মিজানে যখন আপনার সবকিছু শেষ হয়ে যাবে কর্মকাণ্ড, এরপরে আপনাকে জান্নাতে আল্লাহ প্রবেশ করানোর জন্য এই ব্রিজটা পার হওয়া লাগবে, এই সেতুটা। এটা তো আর যমুনা সেতু, পদ্মা সেতুর মতো না, এত বড় লম্বাও হবে না, চুলের মতো চিকন হবে আর হীরার মতো ধার হবে। আর এরকম 6-7 কিলোমিটার, 8 কিলোমিটারও না। পৃথিবীতে এত বড় সেতু কোনো জায়গায় নেই। 30,000 বছরের মতো রাস্তা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা। অবশ্যই তোমাদেরকে আমি পুলসিরাত পার করাবো। এ পুলসিরাত 5,000 এর উপরে আমরা তাফসিরে পড়েছি, আল্লাহর নাম 5,000 এর উপরে। আমরা 99টা কায়দায় পেয়েছি, তো এটাই বলি। এইটাও অন্তত যারা মক্তবে 1-1.5 বছর 2 বছর পড়ে, ওদের একেবারে ঠোঁটস্থ থাকে, মুখস্থ না, ঠোঁটের আগায়। আর মক্তবে যারা শুরু করে তাদেরকে এই নামের গুণাগুণগুলো শিক্ষা দেওয়া হয়, যে রব মানে সৃষ্টিকর্তা, রব মানে প্রতিপালক, রব মানে আইনদাতা, রব মানে অভিভাবক, রব মানে উকিল। 19টা অর্থ কমপক্ষে শেখানো হয়। যারা মক্তবে পড়ান তারা অবশ্যই জানেন আল্লাহর প্রত্যেকটি নামের গুণাগুণ তাকে বোঝানো হয়, যে সামনে এরকম কিছু আসবে তোমার জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন সাবাকাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সাবাকাতা ওয়া নাহনু লাহু আবিদুন। আমার রঙে রঙিন হও, আমার চাইতে উত্তম রং পৃথিবীতে আর কারো আছে? আল্লাহর রং কি? কালো, সাদা, কি? এই যে নামগুলো নিয়েছেন, এই নামগুলোর বৈশিষ্ট্য আমাদের ভেতরে আল্লাহ দেখতে চান। আমার আল্লাহর নাম হচ্ছে খালেক, তিনি সৃষ্টিকর্তা। তিনি কি? বলেন বলেন। তিনি শুধুমাত্র সৃষ্টি করেন এতটুকু না, সূরা মরিয়ম কি তাহার ভেতরে আছে, তিনি সৃষ্টি করার পরে ওই সৃষ্টি চলতে যা লাগে ওই পথটা তিনি শুধু দেখাতে পারেন, অন্য কেউ পারে না। এখান থেকে একটা বিষয় আমরা আপনাকে, এখানে রেকর্ড হচ্ছে, তো সারা দুনিয়া যাচ্ছে এখন, এটা অলরেডি লাইভ চলছে। সারা পৃথিবীর যারাই দেখেন আল্লাহকে, যারা রব সৃষ্টিকর্তা এই শব্দে বিশ্বাস করে, তাদের জীবনে এই শিরকটা যেন না আসে যে সৃষ্টিকর্তা অন্য কেউ হতে পারে। আমরা দুঃখজনক হলেও সত্য, যেহেতু বলা লাগছে, আমাদের যিনি পালিয়ে গেল, উনি একবার বলেছিলেন যে এই ফসলে বরকত হওয়ার পর
বলেছিলেন মা দুর্গা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলে বরকত হয়েছে। ফসলে বরকত সৃষ্টি করে কি আল্লাহ না দুর্গা? অন্য হিন্দু যদি বলতো আমি জীবনে কিছু বলতামই না, সে একটা হাজি মানুষ। এরপর একজন মুসলমান বলেন তো ওনার মুখে কথা মানায়? আল্লাহর যেই গুণ, আপনি সেই গুণটা কার ভেতরে দিয়ে দিচ্ছেন, একটু টের পাচ্ছেন না যে কি বলছেন আপনি? এখানে শিরিক যারা করে ওই এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার বেষ্টনীর বাইরে ফেলে দেন। এজন্য আমরা চাই আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের এই দেশটা নিরাপত্তা দিয়ে রাখুক চীন, ভারত, আমেরিকা, কে? আমরা আল্লাহর নিরাপত্তা চাই। যেন আল্লাহর পক্ষ থেকে যদি সত্যি আপনি নিরাপত্তার বেষ্টনীতে থাকতে চান, ঈমান যতটুকু আছে এটার ভেতরে যেন শিরিক মিশ্রণ না হয়। শিরিক কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কি কথা বলেন? পৃথিবীতে আল্লাহ যেটা অন্তত পারে ওইটা অন্য কেউ পারে না। যদি কেউ বিশ্বাস করে না আমার এই ভগবানও পারে, এমনকি আমার এই পীর সাহেবও পারে, আপনি কিন্তু শিরিক করে ফেলেছেন। আর শিরিক করলে আপনি মুশরিক। কি বলেন? আর মুশরিক হলে তার জন্য আল্লাহর বানানো জান্নাত হারাম, তার বানানো জাহান্নাম ওয়াজিব। আমরা তো জাতিকে বাঁচাতে চাই অন্তত জাহান্নাম থেকে। আর জাহান্নাম যদি নাও পায়, আল্লাহ যেন জান্নাতের একটু বারান্দায়ও জায়গা দেয়। কি কথা বলে না কেন? জান্নাতে এরকম একটা অনুষ্ঠান আল্লাহ নিজেই করবেন, আর নিজে থাকবেন সভাপতি, বিশ্বনবী হবেন প্রধান অতিথি। যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা, অন্য কেউ ঢুকতে পারবে না। দাউদ আলাইহিস সালাম নিজের কণ্ঠ দিয়ে সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। আমাদের নবী সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন। আর মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল নিজের কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার ওই জান্নাতি শ্রোতাদেরকে শোনাবেন। খামসিনা আলফা সানা মিম্মা তাউদুন। আমরা 1 2 3 করে যেভাবে গণনা করি, জান্নাতে আল্লাহর কুদরতের কণ্ঠে এক একটা আয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। জান্নাতের যত নিয়ামত আছে মানুষ ভুলেই যাবে। আমাদের কপালে আছে কিনা আমরা জানি না, তবে আমরা আশা করতে পারি আল্লাহ যেন ওই ময়দানে আমাদের শ্রোতা হিসাবে একটু জায়গা করে দেন। বলেন আমিন। হ্যাঁ দেবে। আপনার জীবনে এমন কোন কাজ যদি থাকে যেটা আল্লাহ ছাড়া আর আপনি ছাড়া আর কেউ জানে না, আল্লাহকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাহকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। কবি বলছে এমন কোন কিছু তোমার জীবনে আছে, সাদাকা হোক, নেক কাজ হোক, যেটা আল্লাহ ছাড়া আর তুমি ছাড়া কেউ জানে না। এরকম গোপন কিছু কাজ করে রাখবে। আমি এক ওসি সাহেবকে পড়াতাম বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম, ওই 10 সালে। উনি আমার মাঝে মাঝে এই প্রশ্নটা করতেন যে দুনিয়ায় এমন কিছু গোপন কাজ করব কেউ জানে না, কিয়ামতের দিন যেন এটা নেওয়া যায় মালিকের কাছ থেকে। ওই দিন থেকে আমি এই কবিতাটা মুখস্থ করেছিলাম, এখনো পর্যন্ত নাড়া দেয় আমার অন্তরে। কথাটা অনেক দামি কথা না? আপনি গোপনে এমন কিছু করে রাখবেন যেন অন্য কেউ জানে না। ওই যে পাহাড়ের যে 3 যুবকের ঘটনা আমরা শুনি, তাদেরকে আল্লাহ মুক্ত করেছিলেন তাদের গোপন এই নেক কাজের কারণে। তারা 3 জনেই গোপনে আল্লাহকে খুশি করার জন্য এমন এমন নেক কাজ করেছিলেন যেটা আর কেউ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই 3টা নেক কাজের ওসিলা দিয়ে তারা এই গোপন কাজের যেই দোয়া করেছেন, এত বড় বিশাল বিপদ যেখানে মরণ ছাড়া উপায় ছিল না, ওই বিপদ আল্লাহ কাটিয়েছেন, কালো মেঘ দূর করে দিয়ে তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। এই জন্য এমন এমন কাজ জীবনে করে রাখবেন। এই যে যারা সেজদা দেন, রাতের বেলা উঠে একটু নিরিবিলি, পৃথিবীর সব ঘুমিয়ে গেছে, এমন একটা সেজদা লাগাবেন অন্তত এক সেজদায় যেন 1 ঘন্টা কেটে যায়। আমি জেলখানায় থাকতে 3টা বছর বহু সেজদা এমন পেয়েছি, মানুষকে নিচেও দিয়েছে, মজাও লাগে একটা আলাদা। আপনি 45 মিনিট 1 ঘন্টা সেজদায় পড়ে থাকেন, কিছু বলাও লাগবে না, শুধু এমনি পড়ে থাকবেন, মনে হবে আল্লাহর কুদরতি পাই আমি পড়ে আছি। একটা আলাদা অনির্বচন শোক আপনাকে আল্লাহ দান করবে, যেটা কিনতে পাওয়া যায় না। আল্লাহ আমাদের জীবনে এরকম কিছু গোপন নেকির কাজ করার তৌফিক দেন। বলেন আমিন। আমার ভাইরা, আমার যে কথা তোলার ছিল আমি তুলেছি। আমাদের ঈমান, আমরা শিরিক মুক্ত করতে চাই। নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর। পৃথিবীর কারো নিরাপত্তা নিয়ে মানুষ স্বস্তি শান্তিতে থাকতে পারে না যতক্ষণ আল্লাহ নিরাপত্তা না দেয়। কি কথা বলেন? কত মানুষ তো নিরাপত্তা দেওয়ার জন্য এগিয়ে আসতেছে না। বাংলার মানুষেরা যতদিন পর্যন্ত আল্লাহর এই নিরাপত্তা আপনি না পাবেন, বাইরের যত বড় উন্নত রাষ্ট্র নিরাপত্তা দিয়ে তাদের নিরাপত্তারই তারা গ্যারান্টি দিতে পারছে না।
আজকে ইসরায়েলে দেখেছেন আজকে 12:30টার সময় কি ভূমিকম্প, ওদের 112টার উপরে উন্নত মেশিন কাজ করছে, পানি, ঔষধ এবং এই যে স্প্রে দিয়ে আগুন লেভার দিয়ে সক্ষম হচ্ছে না, কারণ আগুন তো আর হামসা ধরায়নি, আর ধরিয়েছে কে? সারখার হয়ে যাচ্ছে পুড়ে। ওদের বিশ্ব রোড বন্ধ হয়ে গেছে, জেরুজালেমের রাস্তা বন্ধ হয়ে গেছে। এভাবে যদি আর সর্বোচ্চ সপ্তাহখানি করে কন্ট্রোলে আনতে না পারে, পৃথিবীর মানচিত্র থেকে এই জঘন্যতম জাতিরা ইসরায়েল রাষ্ট্র এটা পৃথিবী থেকে হালাক হয়ে যাবে।